আমি একজন চোর, কিন্তু এমন চুরি জীবনে আর করব না। আমি এক রাতে ভাবলাম, আর যাই হোক একটা বড় চুরি করে ফিরবো। চুপি চুপি একটা বাড়িতে ঢুকলাম। ঢুকে দেখি একজন দাদি জেগে আছেন। আমি ফিস ফিস করে বললাম, চুপ, কোনো আওয়াজ করলেই কিন্তু শেষ করে দেব। দাদি একদম শান্ত গলায় বললেন, বাবা আগে ফ্যানটা চালিয়ে দাও, গরমেই মরে যাচ্ছি। আমি মনে মনে ভাবলাম, আচ্ছা ফ্যানই তো, চালিয়ে দেই। ফ্যান চালিয়ে দিলাম। তারপর দাদি বললেন, এবার ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দাও। আমি পানিটাও এনে দিলাম। দাদি আবার বললেন, হাঁটুতে অনেক ব্যথা, আলমারির উপরে তেলটা নামিয়ে দাও, একটু মালিশ করে দাও। ওমা, আমি তো অবাক। তারপরও আমি এনে দিলাম, তারপর মালিশ করে দিলাম। এরপর দাদি হাসি মুখে বললেন, এত কাজ করছো খালি পেটে, খিদা লেগেছে? রান্নাঘরে ভাত গোস্ত আছে, খেয়ে নাও। আমি ভাবলাম, বাহ, এমন বাড়িতে প্রতিদিন চুরি করতে আসা যায়। আমি আবার আরাম করে খেতে বসেছি। এমন সময় বাহিরে পুলিশের সাইরেন বাজছে। আমি ভয়ে বললাম, দাদি পুলিশ এনেছেন কেন? দাদি হেসে বলল, তোমাকে ধরতে। আমি তো পুলিশ ঘরে ঢুকতেই দাদি বললেন, এই যে চোরটা রান্নাঘরে বসে দ্বিতীয়বার প্লেট ভাত খাচ্ছে। আমি মাথা নিচু করে বললাম, স্যার আমি চুরি করতে এসে কিন্তু এখন দেখছি চাকরির ইন্টারভিউ দিয়ে ফেলছি। ফ্যান চালিয়েছি, পানি এনেছি, মালিশ করেছি, শেষে আবার নিজের হাত দিয়ে খেতে বসে ধরা পড়েছি। পুলিশও হেসে ফেলল। আর দাদি বললেন, বাবা চুরি করা ছেড়ে দাও, তোমাকে দিয়ে কাজ করানোই বেশি লাভ। এর মানে কি বুঝলেন? চুরি করা আমার দ্বারা আর হবে না।